হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসের জন্য এই যে দেখেন, মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষাই নিতেছি। এখানে আদা, রসুন, জিরার গুঁড়ো, ধইনার গুঁড়ো, একটু হালকা বাদাম বাটা আর কি টেস্ট করার জন্য, একটু লেবু, এগুলো দিয়ে আমি মশলাটা কিন্তু সুন্দর করে কষাই নিয়েছি প্রায় 5 থেকে 10 মিনিট। তারপরে মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংসটাকে অনেক ভালো করে কষাবো। কষানোর পরে তারপরে পরে আর কি কষাইতে কষাইতে যখন মাংসটা একদম হয়ে আসবে, হয়ে এরকম যদি আপনার মাংস যত কষাবেন তত টেস্ট, মাংস যত কষায় ততই টেস্ট। তো মাংস এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিট কষাবো। কষানোর পরে তারপরে ঝোল দিব। এই যে দেখেন আমি কিন্তু ঢেকে দেওয়ার পরে এই যে পানিটা বের হয়েছে। বের হওয়ার পরে অনেকক্ষণ কষানো হয়েছে। এখন একটু আলু দিয়ে দিব, কারণ আলু ছাড়া আমার ঘরে চলে না। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, ঘরে 3 জন সদস্য। আমিও আলু পছন্দ করি, বাচ্চাও পছন্দ করে, হাজব্যান্ডও আলু পছন্দ করে, সবাই আলু পছন্দ করে। আলু আলু না হলে হয়ই না। আলু হচ্ছে ফেভারেট, আমাদের সবারই ফেভারেট। তো এই যে আমি মাংসটা আবার সুন্দর করে কষায়া ঢাইকা দিলাম। দেওয়ার পরে ঝোল দেওয়ার পরে এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো বেশি ঝোলও রাখবো না, একদম গায়ে গায়ে করবো না। তো এর মাঝে একটু পোলাও করব, সাথে একটু পোলাও করব। তো পোলাওয়ের জন্য পোলাওটা আর দেখাইলাম না কিভাবে রান্না করছি, সবাই তো জানেন পোলাও রান্না করা। তো এর জন্য আর কি দেখাইলাম না। তো আজকের রান্না হচ্ছে গরুর মাংস, দুপুরের লাঞ্চ গরুর মাংস আর হচ্ছে পোলাও। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো দেখেন মাংসটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, সত্যি সত্যিই। মানে আমার মেয়ে সে বলে, আম্মু অনেক মজা হয়েছে গরুর মাংসটা। তারপরে হাজবেন্ডও বলতেছে যে না, মজা হয়েছে। যখন প্রশংসা করে যে হ্যাঁ ভালো হয়েছে, তখন আসলেই ভাল লাগে। দেখেন আমার মেয়ে কিন্তু রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে। তো কি আর করার, যখন প্রশংসা করে তখন কিন্তু এমনিতেই ভালো লাগে। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, পাশে থাকবা। আর